আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্মরণ করো তোমরা ওই ব্যক্তির কথা, স্মরণ করো তোমরা ওই ব্যক্তির কথা যেই ব্যক্তি তার নিজ ঘর থেকে বের হয়েছিল গাধার পিঠে সওয়ার হইয়া। কিসের উপরে সওয়ার হয়েছে? জমিনের ভিতরে নামছেন, হঠাৎ ক্লান্তি এসে গেছে, মাথার নিচে হাত দিয়ে ঘুমায় গেছে। কি দিছে? হাত দিয়ে ঘুমায় গেছে। তাফসীরের ভিতরে আসছে হাত দিয়ে ঘুমায় যাওয়ার কিছুক্ষণ সময় পরে উনি তাকাইছেন, সামনের দিকে একটা এলাকা দেখা যাইতেছে। এই এলাকার বাড়িঘরগুলো বন্যায়, কিসে? বন্যায় ভাইঙা চুইরা চুরমার হয়ে গেছে। এর ভিতরে মানুষজনগুলা নিশ্চিহ্ন হয়ে গেছে। মনের ভিতরে একটু ভাবনা আসছে, এই মানুষগুলারে কেমনে আবার আল্লাহ তাআলা জাগায় তুলবেন? আল্লাহ কতই মহান, কিভাবে আবার আল্লাহ তাআলা জাগায় তুলবেন যদি একটু দেখতে পারতাম। বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কি ঘটনা ঘটবে, কিয়ামতের পূর্বে এরকম মাঝে মাঝে কিছু নাস্তিকের আবির্ভাব হবে, এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কিয়ামতের পূর্বে মুসলমানের বাচ্চা, ওর নাম হবে মুসলমানদের, ওর জন্ম হবে মুসলমানের ঘরে, কিন্তু ওর কাজকর্মগুলো সব অমুসলিমদের মতন হবে, এটাও আল্লাহর রাসূল বলে গেছেন। আজকে আমরা সেই অবস্থায় এসে পড়ে গেছি। মুসলমানদের ঘরে সন্তান অনেক, কিন্তু খাঁটি আল্লাহওয়ালা মুসলমানদের খুব অভাব। বাংলাদেশের জমিন থেকে আজকে একটা নক্ষত্র ঝরে গেছে, বাংলাদেশের জমিন থেকে আজকে একটা নক্ষত্র ঝরে গেছে। আল্লাহওয়ালা একজন কামিলদার ওলি প্রফেসর হামিদুর রহমান আজকে 3:15 ইন্তেকাল করেছে। অত্যন্ত অত্যন্ত বুজুর্গ, শুধু বুজুর্গ নয়, আজকের মাহফিলের প্রধান অতিথি মুফতি ওয়াহিদুল আলম সাহেবেরও পীর সাহেব তিনি। এত বড় একজন দামি ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। সম্মানিত হাজিরিন, আমরা কথা না বলি, এদিকে লক্ষ্য করি। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে অসংখ্য অগণিত ঘটনা বর্ণনা করেছি, কিসসা বর্ণনা করেছি, ঘটনা বর্ণনা করেছি। কিসের জন্য? পৃথিবীর প্রথম সময়ে যারা ছিল আর শেষ পর্যন্ত যারা আসবে, পৃথিবীর শুরু পর্যায়ের মানুষগুলো কি করে গেছেন, তাদের পরিণতি কি হয়েছে, তাদের অবস্থা কি হয়েছে, এই বিষয়গুলো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদেরকে জানায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা কিছু ঘটনা বর্ণনা করেছেন। কে বলছেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আবার তাকে আবার কোথায় ফিরেও আসতে হবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। এ দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করছো তোমাকে অনর্থক, বেহুদা, অহেতুক সৃষ্টি করছে? এটা মনে করছো? কোনো কাজের জন্য সৃষ্টি করি নাই, এমনটা ভাবছো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আর তোমার মনে ধারণা যে তুমি আমার কাছে আর ফিরে আসবা না, এরকমটা ভাবতেছো? জিজ্ঞেস করছেন কে? আল্লাহ। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মরতে হবে, মরার পরে আবার কি হতে হয়? জীবিত হতে হবে। মাঝখানের সময়টা মানুষের অস্তিত্ব আছে না নাই? দুনিয়ার ভিতরে নাই। মারা যাওয়ার পরে তার দাফন কাফন হতে লেট হলে ফুলে যায়। কথা বলেন? মারা যাওয়ার পরে দাফন কাফন হয়ে গেছে, 5 দিন পর কবর ভেঙে গেছে, গন্ধ দুর্গন্ধ ছড়ায় গেছে, লাশ ফাইটা গইলে গেছে, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পরে কবরে হাড্ডি ছাড়া আর কিছু পাওয়া যায় না। 2-4-5 বছর পরে হাড্ডির নমুনা থাকে।
তাহলে এখানে আমার আজকের আলোচ্য বিষয় এটাই, ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে মরা লাগবে, আবার তোমাদেরকে কি করা হবে? জীবিত করা হবে। কোন সময়? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। ওয়াল ইয়াউমিল, শেষ দিন। বিশ্বাস আনি কোন দিনের উপরে? শেষ দিন। সেই দিন কোন দিন? ইয়াউমুল আখির, সেটা হলো কিয়ামতের দিন। সেটা কোন দিন? কিয়ামতের দিন। ওই কিয়ামতের দিনের উপর যে বিশ্বাস আনতেছি, ওই দিনকার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে আবার জাগায় তুলবেন। এখন মাঝখানে প্রশ্ন হলো, নাস্তিকদের ভিতরে এই চিন্তার এই প্রশ্ন জাগে, আচ্ছা মানুষের হাড্ডি গুড্ডি সব নষ্ট হইয়া পয়সা গুলা সব বেলিন হয়ে গেল, এই মানুষটাকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে জাগায় তুলবেন? সম্ভব কিভাবে? এই প্রশ্ন করে কিনা বলেন? নাস্তিকদের ভিতরে প্রশ্ন আসে বিদায়, আসবে বিদায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শন দেখায় বইলা গেছেন, টেনশন করিস না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে এমন নিদর্শন তোদেরকে দেখায় দিব, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অবস্থা তৈরি করে দিব যে ময়রা গইলা পয়সা নিশ্চিহ্ন হয়ে যাওয়া মানুষটাকে আবার জীবিত কইরা তোদের সামনে পেশ করে দেখায় দিব। সুবহানাল্লাহ বলে। কথা কি বুঝতে পারছেন? এখন কেমনে সম্ভব? পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত হাবিব, অসংখ্য অগণিত পয়গম্বর দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। একজন আর দুইজন এরকম ভাবে নয়, লক্ষাধিক নবী আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে পাঠাইছেন। এই এখানে কথা বলে কারা? ছাত্ররা নাকি? লক্ষাধিক নবী যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এই লক্ষাধিক নবীর ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী পাঠাইছিলেন যার নাম হলো উযায়ের আলাইহিস সালাম। কি নাম? উযায়ের আলাইহিস সালাম। জানি না আপনারা এই আলোচনা শুনছেন কিনা। অনেকের কাছে আলোচনাটা নতুন মনে হবে, অনেকের কাছে আলোচনাটা নতুন মনে হবে। আলোচনার একটা বিশেষত্ব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন দেখাইতে গিয়া সন্তানের বয়স হয়ে গেছে 120 বছর, আর বাবার বয়স থাইকে গেছে 60 বছর। সন্তানের বয়স 120 বছর, বাবার বয়স 60 বছর। এই ঘটনাটা যদি আপনার বুঝতে হয় তাহলে দিলের কান দিয়ে শুনতে হবে আসলে আল্লাহ তাআলা কি বলছেন। দিলের কান দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত্যু দিব, মৃত্যুর পর আমি আল্লাহ তাআলা আবার জাগায় তুলব। উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিনকার এই কথাগুলো মাথার ভিতরে নিছেন, উনি তো নবী, ওনার বিশ্বাস 100% আছে, তাতে কোনো সন্দেহ নাই। যেহেতু নবী, এর ভিতর থেকে উনি একদিন ঘর থেকে বের হয়েছেন ওনার গাধার পিঠে সওয়ার হইয়া। কিসের পিঠে? গাধার পিঠে সওয়ার হইয়া ঘর থেকে বের হইয়া সামনের দিকে আগাইতেছেন। সামনের দিকে আগাইতে আগাইতে হঠাৎ করে একটু ক্লান্ত হয়ে গেছেন। ওনার ক্ষেত খামার দেখার জন্য বের হয়েছিলেন। ক্লান্ত হয়ে যাওয়ার পরে গাধার পিঠ থেকে নামছেন। সূরা বাকারার 258 নম্বর থেকে, সূরা বাকারার 258 নম্বর থেকে বাড়িতে যাবেন, অর্থওয়ালা কোরআন শরীফ থাকলে ওখান থেকে আপনারা দেখে নেবেন। কত নম্বর আয়াত? সূরা নাম্বার 2। সূরা নাম্বার 2, প্রথম সূরা ফাতিহা, দ্বিতীয় সূরা বাকারা। সূরা বাকারা 258। আল্লাহ তাআলা বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্মরণ করো তোমরা ওই ব্যক্তির কথা, স্মরণ করো তোমরা ওই ব্যক্তির কথা যেই ব্যক্তি তার নিজ ঘর থেকে বের হয়েছিল গাধার পিঠে সওয়ার হইয়া। কিসের উপরে সওয়ার হয়েছে? জমিনের ভিতরে নামছে। হঠাৎ ক্লান্তি এসে গেছে, মাথার নিচে হাত দিয়ে ঘুমায় গেছে। কি দিছে? হাত দিয়ে ঘুমায় গেছে।
তাফসীরের ভিতরে আসছে হাত দিয়ে ঘুমায় যাওয়ার কিছুক্ষণ সময় পরে উনি তাকাইছেন, সামনের দিকে একটা এলাকা দেখা যাইতেছে। এই এলাকার বাড়িঘরগুলো বন্যায়, কিসে বন্যায় ভাইঙা চুইরা চুরমার হয়ে গেছে। এর ভিতরে মানুষজনগুলা নিশ্চিহ্ন হয়ে গেছে। মনের ভিতরে একটু ভাবনা আসছে, এই মানুষগুলারে কেমনে আবার আল্লাহ তাআলা জাগায় তুলবেন? আল্লাহ কতই মহান, কিভাবে আবার আল্লাহ তাআলা জাগায় তুলবেন যদি একটু দেখতে পারতাম। চিন্তা, এই চিন্তা আসার কিছুক্ষণের মধ্যেই উনি ঘুমায় গেছেন। মালাকুল মউত আজরাইল আইসা ওনার জান নিয়ে গেছে। নাম কি বলছি পয়গম্বরের? উজায়ের আলাইহিস সালাম। জীবন নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জীবন নিয়া জান নিয়া পৌঁছায় দিছেন। আল্লাহ এই তো উজায়ের জান নিয়ে আসছি, বলে স্টকে রাইখা দাও, এটা আবার 100 বছর পরে ওর ভিতরে দেওয়া দরকার আছে। কত বছর পর? 100 বছর। যখন এই ঘটনা করে তখন উজায়ের আলাইহিস সালামের যখন এই ঘটনা ঘটতেছে তখন তার বয়স ছিল 60 বছর। কত বছর? 60 বছর। আর তার একটা ছেলে আছিল, ওই সময়কার যে ছেলে আছিল সেই ছেলের বয়স ছিল 20 বছর। 60 বছরের সময় গাধার পিঠ থেকে নামছে, দুইটা পেয়ালার ভিতরে কিছু খাবার নিয়ে গেছে। একটা হলো আঙ্গুর ফলের রস আর একটা হলো আনারের রস। দুই পেয়ালার ভিতরে খাবার নিয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাবারের কথাও বলে দিছেন। কিসের কথা? খাবারের কথা বলে দিছেন। ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিতুহা সুম্মা নাকসুহা লাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। তুমি তোমার খাবারের দিকে লক্ষ্য করে দেখো, ওই খাবার কি? তাফসীরের ভিতর আসছে সেই খাবারটা হইল আঙ্গুরের রস আর আনারের রস, ডালিমের বেদানার রস। দুইটা পেয়ালার ভিতরে রাইখা উনি খাবেন এই চিন্তা করে উনি কি হয়েছেন? ঘুমাইছেন। ওই মাথায় চিন্তা কি, কেমনে আল্লাহ তাআলা জাগাবে। মালাকুল মউত জীবন নিয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে 1 বছর 2 বছর 3 বছর করতে করতে 40 বছর 50 বছর 100 বছর পার হয়ে গেছে। উজায়ের আলাইহিস সালামের আর ঘুম ভাঙে নাই। তার ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রূহ নিয়ে গেছেন, সঙ্গে সঙ্গে পাশে থাকা গাধার রূহ আল্লাহ তাআলা নিয়ে নিছেন। আল্লাহ তাআলা গাধাটাকে মৃত্যু দিয়া গাধাটাকে জমিনের সাথে মিশায় নিশ্চিহ্ন করে দিয়েছেন। একেবারে মাটির সাথে মিশায় দিয়েছেন, গাধার কোনো চিহ্ন জমিনে বাকি রাখেন নাই। কিন্তু উজায়ের আলাইহিস সালামের যে মৃত্যু হয়ে গেছে তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চিহ্ন করে দিয়ে তার খাবারগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ব্যবস্থায় হেফাজত করেছে। 100 বছর অতিক্রম হয়ে গেছে। 100 বছর পরে উজায়ের আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আজরাইল আবার ওই যে জমা করে রাখা জীবন নিয়ে হাজির হয়ে গেছেন। আল্লাহর হুকুমে উজায়েরের ভিতরে জীবন দিয়ে দিছেন, জান দেওয়া হয়ে গেছে। জীবন দিয়ে দেওয়ার পরে হযরত উজায়ের আলাইহিস সালাম এই যে জীবন যে বের হয়েছে এটা ধাক্কা খাইছে না? আবার ভিতরে যে ঢুকছে তাতেও একটা ধাক্কা খাইছে। লাফ দিয়ে উঠে বসছেন। ব্যাপার কি হলো? বলে, পয়গম্বর কত সময় ধরে ঘুমাইছিলেন, কত সময় আপনি বিশ্রামে ছিলেন, একটু বলবেন কি? জিজ্ঞাসা করছে, আপনি কোথায় ছিলেন? বলে, আমি ঘুমের ভিতরে ছিলাম। বলে, আপনি কত সময় ধরে ঘুমিয়েছেন? উনি বলতেছেন, ক্বালা কাম লাবিস্তা, আপনি কত সময় ধরে ঘুমিয়েছিলেন? যখন জিজ্ঞাসা করেছে ফেরেশতারা, যখন জিজ্ঞাসা করছে আপনি কত সময় ধরে ঘুমিয়েছিলেন, সঙ্গে সঙ্গে উত্তর করতেছে, ক্বালা লাবিস্তা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমি একদিন অথবা দিনের কিছু অংশ সময় ঘুমিয়েছি। আল্লাহ বলেন কত বছর, আর সে বলে কতদিন? একদিন বা একদিনের কিছু সময়। আচ্ছা, আমি বলে দিচ্ছি। একদিন অথবা একদিনের কিছু সময় ঘুমিয়েছিলাম।
ফেরেশতা ডাক দিয়া বলতেছে, না 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 উযায়ের, আপনি একদিন বা একদিনের কিছু সময় ঘুমান নাই। ক্বালা, তাকে বলা হলো, বাল্লাবিস্তা ইয়াউম বাল্লাবিস্তা মিআতা আমিন, আপনি 100 বছর পরিমাণ সময় ঘুমিয়েছিলেন। উযায়ের আলাইহিস সালাম বলে, অসম্ভব ব্যাপার, এই তো আমি ঘুমিয়েছিলাম, আমি যে ঘুমানোর আগে আমার মাথার পাশে আঙ্গুরের রস আর আনারের রস রেখে দিয়েছিলাম। এই যে দেখো বাটির ভিতরে সেই রস আমার এখন পর্যন্ত স্পষ্ট আছে। আমি যদি ঘুমায়া যাইতাম, আমি যদি ঘুমের ভিতরে চলে যাইতাম, আমার আঙ্গুরের রস কিভাবে এখানে আর বেদান রস কিভাবে আছে? আমি ঘুমাই নাই, তুমি ভুল বলতেছো। বলার সাথে সাথে ওই ফেরেশতা বলতেছেন, আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনি আপনার গাধার দিকে তাকায় দেখেন। তাকায় দেখতেছে গাধার কোনো চিহ্ন নাই। বলে, আমার গাধা তো এখানে বাঁধা ছিল। বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, উযায়েরের গাধাটাকে যেই জায়গায় ছিল ওই জায়গায় আবার জীবন দিয়ে জীবিত করে দাও। যখন জীবন দিয়ে জীবিত করে দেওয়ার কথা বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে গাধাটা লাফ দিয়ে দাঁড়ায় গেছে। গাধা যখন লাফ দিয়ে দাঁড়ায় গেছে, গাধা দাঁড়ানোর সাথে সাথে হযরত উযায়ের আলাইহিস সালাম দেখতেছেন গাধাটা থর থর করে কাঁপতেছে, ছুটাছুটি করতেছে। কি ব্যাপার গাধা, ছুটাছুটি করো কেন, দৌড়দৌড়ি করো কেন? গাধা বলতেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে, আমি তো কত বছর আগে মারা গেছি জানি না, আমাকে আল্লাহ তাআলা আবার জাগায় তুলছেন। আল্লাহ তো দ্বিতীয়বার জাগাবেন কিয়ামতের দিন। দুনিয়ার জমিনে কি কিয়ামত কায়েম হয়ে গেল নাকি? এই জন্য আমি দৌড়দৌড়ি করতেছি। গাধার জানা আছে ও দীর্ঘদিন আগে মারা গেছে, আজকে ওকে 100 বছর পরে আবার জীবিত করা হয়েছে। ও ভাবতেছে কি, ইয়াউমুল কিয়ামা কি হয়ে গেছে? কথা বুঝেন নাই? কিয়ামত শুরু হয়ে গেছে। গাধা বুঝতেছে কি কিয়ামত শুরু হয়ে গেছে, কারণ মারা গেছে তো 100 বছর আগে, আবার আজকে আবার জাগায় তুলছে, মানে দ্বিতীয়বার তো মানুষদেরকে জাগানো হবে কিয়ামতের দিন, অর্থাৎ কিয়ামত কায়েম হয়ে গেছে, আমাকে যে আবার জাগায় তুলছে। লাফ দিয়ে উঠা দৌড়দৌড়ি আর ছুটাছুটি পাগলের মতন হয়ে গেছে, পেরেশানি হয়ে গেছে। উযায়ের আলাইহিস সালাম আসমানের দিক তাকাইলেন আর মালিকের শুকরিয়া আদায় করে বললেন, আল্লাহ, আমি মাত্র একটু চিন্তা করেছিলাম কেমনে সম্ভব, আপনি আমাকে দেখায় দিছেন, শুধু দেখায় দেন নাই, আমাকে হারে হারে বুঝায় দিছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা চাইলে আবার মানুষদেরকে সুস্থ স্বাভাবিকভাবে জাগায় তুলতে পারবে, তাতে কোনো সন্দেহ নাই। হযরত উযায়ের আলাইহিস সালাম গাধার পিঠে উঠলেন। গাধার পিঠে সওয়ার হওয়ার পরে নিজ এলাকার দিকে রওনা করলেন। নিজের এলাকার দিকে রওনা করার পরে যখন সামনের দিকে আগাইতেছেন, আস্তে 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 ধীরে ধীরে যখন সামনের দিকে আগাইতেছেন, আগাইতে আগাইতে পথ চলতে চলতে বাড়িঘরের কোনো চিহ্ন নাই, কোনো সীমানা নাই। 100 বছর আগে বাড়িঘর থেকে গেছে, 100 বছর পরে আইসে দেখে কোনো পথের কোনো চেহারার কোনো বাড়িঘরের। আজ থেকে 50 বছর আগে কাটাবুনিয়ার অবস্থা আর আজকের অবস্থা কি এক না দুই? যেই অবস্থায় জাগার ছিল 50 বছর আগে, 50 বছর পরে অবস্থা পরিবর্তন হয়ে গেছে। যেই জায়গার অবস্থা আজ থেকে 20 বছর আগে যেই জায়গায় পানি ছিল সেখানে এখন 2 তলা ভবন। কথা বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন জনপদের অবস্থা পরিবর্তন করে দিয়েছেন, মানুষ তাদের অবস্থা পরিবর্তন করে নিয়েছে, চেঞ্জ করে নিয়েছে। উযায়ের আলাইহিস সালাম মনের ভিতরে একটা ধারণা নিয়ে, চিন্তা নিয়ে একটা বাড়ি পর্যন্ত যায় থামলেন। মনে মনে ভাবতেছেন এটাই হয়তো বা আমার বাড়ি হবে। বাড়ির দরজা দিয়ে ভিতরে ঢুকলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দরজায় দাঁড়ায়া বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতরে কারা আছো? তোমাদেরকে সালাম। আমাদের সমাজে সালামের কোনো ভালাই নাই, আমি নিজে সালাম দেই। এই এলাকার কিছু মানুষ আলহামদুলিল্লাহ সালামের জবাব দেয়, শুকরিয়া। কিছু মানুষ আছে যাদেরকে সালাম দিলে পরে মাথা নিচের দিক দিয়ে বসে থাকে।
কেমন যেন সালাম দেওয়াটা বড় অপরাধ করে ফেলছি, সালামের জবাব দিতে পারবেন না। অথচ রাসূল বলেছেন দুনিয়ার মুসলমানদের ভিতরে, মুমিনদের ভিতরে একজনের সাথে আরেকজনের সম্পর্ক স্থাপিত হওয়ার প্রথম মাধ্যম যেটা, সেটা হলো সালাম। যখন কোন মুমিন বান্দা একজন মুমিন বান্দাকে বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুই যখন আমার বান্দার উপরে দোয়া করে দিবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার তোর দুজনের উপরে আমার রহমত নাজিল করে দিলাম। হযরত উযাইর আলাইহিস সালাম সালাম দিয়েছেন, দরজায় দাঁড়ায় সালাম দেওয়ার পরে ঘরের ভিতরে একজন বুড়ি মহিলা, যার বয়স 140 বছর, বুড়ি মহিলা ঘরের ভিতর থেকে বলতেছেন ওয়ালাইকুম আসসালাম, কে গো তুমি? এই এলাকার ভিতরে তো সালামের এত প্রচলন নাই, কে তুমি সালাম দিয়েছো? বলে তুমি কে? আমি চিনি না, তবে আমি উযাইরের বাড়িটা খুঁজতেছি, আমি উযাইরের বাড়িটা খুঁজতেছি, কে তুমি? বলে এটাই উযাইর আলাইহিস সালামের বাড়ি, আর আমি হলাম উযাইরের বাড়ির বাদী খাদেমা। উযাইরের নাম কে নিলা তুমি? উযাইর বড় ভালো মানুষ ছিল গো, 100 বছর আগে এলাকার থেকে চলে গেছে, খবর নাই। 100 বছর পরে কে এই তুমি উযাইরের নাম নিয়েছো? এইখানে উযাইরের নাম তো কেউ নেয় না, কারণ 100 বছর পরে সে বাড়ির থেকে চলে গিয়েছে, তার নাম নেওয়ার মতন কোনো লোক তো এলাকায় নাই। অতএব কে তুমি উযাইরের নাম নিয়েছো, একটু তোমার পরিচয়টা দাও। বলার সাথে সাথে উযাইর আলাইহিস সালাম নিজের পরিচয় দিতেছেন। তুমি কে? তোমাকে চিনতে পারিনি, তবে শোনো আমি স্বয়ং সেই পয়গম্বর উযাইর। নিজের পরিচয় নিজে পেশ করেছেন। পরিচয় যখন পেশ করেছেন, হযরতে উযাইর আলাইহিস সালাম নিজের পরিচয় দেওয়ার সাথে সাথে বুড়ি মহিলা বলতেছে আমি কেমনে তোমাকে চিনব? কারণ উযাইর দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে, এলাকা ছেড়ে চলে যাওয়ার পরে আস্তে আস্তে আমি বয়স্ক হয়ে গেছি, বৃদ্ধা হয়ে গেছি, আমার চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে, পথ দেখে চলতে পারি না। এই পথ দেখে চলতে না পারার কারণে আমি একটা জায়গায় উচট খেয়ে পড়ে গিয়ে আমার পাওটা ভেঙে গেছে, আমি পঙ্গু হয়ে গেছি, আর একটা হাত ভেঙে গেছে, আমি পঙ্গু হয়ে গেছি। আমি জায়গার থেকে চলতে পারি না, চোখেও দেখি না। তবে তুমি যে উযাইর, আমি এটা বিশ্বাস করতে পারতেছি না। বিশ্বাস করতে পারি আমার পয়গম্বর উযাইরের একটা ক্ষমতা ছিল, আল্লাহ একটা গুণ দিয়েছিল। আমার পয়গম্বর উযাইরের ভিতরে আল্লাহ তাআলা একটা গুণ দিয়েছিল, সেই গুণটা হলো যখন উযাইর কোনো অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করতেন, আমার মালিক আল্লাহর সাথে সাথে সেই দোয়াগুলো কবুল করে নিতেন। যদি তুমি উযাইর হয়ে থাকো তাহলে আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন আমাকে আগের অবস্থায় ফিরাইয়া দেয়। দোয়া করো, একটু দোয়া করো। হযরত উযাইর আলাইহিস সালাম বললেন আচ্ছা। ঘরের ভিতরে ঢুকলেন। উযাইর আলাইহিস সালামের স্ত্রী অনেক আগে মারা গেছে, ছেলে সন্তান অনেকেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হযরত উযাইর আলাইহিস সালাম এমন কঠিন অবস্থায় বুড়ি মহিলার সামনে দাঁড়ায়া মালিকের কাছে দোয়া করতেছে, আল্লাহ, ও মালিক আল্লাহ, আমি তোমার পয়গম্বর উযাইর কেউ বিশ্বাস করবে না, কারণ তুমি তো আমাকে 100 বছরের পরীক্ষায় ফেলায় দিছিলা। আমার দোয়া তুমি কবুল করতে, আজকেও তুমি আমার দোয়াটা কবুল করে নাও। আজকেও আমার দোয়াটা কবুল করে তুমি এই বুড়িকে সুস্থ বানায় দাও। বলার সাথে সাথে বুড়ি মহিলার চেহারা সুন্দর হয়ে গেছে, তার অবস্থা পরিবর্তন হইয়া সে অত্যন্ত সুশ্রী সুন্দর হয়ে তার হাত পা গুলো সব সচল হয়ে গেছে, সুস্থ। বুড়ি মহিলা মালিকের দিকে তাকায়া কুদরতি কদমে সিজদায় পইরা বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তোমার উযাইরকে ফিরা দিয়েছো। এই জনপদে কাফের বেঈমানদের সরাসরিতে মুসলমানদের বড় কষ্ট হইতেছে, অতএব তুমি উযাইরকে ফিরাইয়া দিছো, অনেক ভালো কাজ হইছে। বুড়ি মহিলা দৌড়াইতেছে। উযাইরের একজন ছেলে বেঁচে আছে। কি বেঁচে আছে? একজন ছেলে বেঁচে আছে।
দৌড়াইতেছে, কোথায় উজাইরের সন্তান? দৌড়াইতে দৌড়াইতে গিয়ে একটা মজমার ভিতরে পায়া গেছে, এক জায়গায় গোল বৈঠক করে সব লোকগুলো বসা। এমত অবস্থায় হযরত উজাইর আসছেন, এই খবর বুড়ি মহিলা যায় মজলিসের ভিতরে দিয়ে দিছে। শুনছো কি হয়েছে? বলে উজাইর আসছে। হ্যাঁ, মিথ্যা কথা। 100 বছর ধরে যার কোনো খবর নাই, উনি ফিরে আসছে, এটা সম্পূর্ণ অবান্তর, এটা মিথ্যা কথা। এই মিথ্যা কথা বলো না, যাও এখান থেকে। বুড়ি মহিলা বলতেছে, আমি কি চেনো? আমাকে কি চেনো নাকি? বলে না, তোমাকে চিনি না। বলে আমি তোমার বাড়ির ওই চাকরে নেই, ওই মহিলা, যেই মহিলার চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছিল, যেই মহিলার হাত পা দুইটা বিকলাঙ্গ হয়ে গেছিল, আমি ওই মহিলা, যে চলতে পারতাম না, যে দেখতে পারতাম না, ওই মহিলাকে হযরত উজাইর দোয়া করেছেন, তো মালিক আমাকে সুস্থ করে দিয়েছে। আমি ওই মহিলা। সব মানুষগুলো দৌড়ে আসছেন, এসে বলতেছেন, সন্তান দৌড়ে আসছে, পিতাকে দেখার সঙ্গে সঙ্গে চিনতে পারছে, তারপরে শিওর হওয়ার জন্য বলতেছে, আপনি যে উজাইর, আপনাকে আমি কি করে চিনবো? আপনাকে চেনার জন্য আমার একটা পরিচয় লাগবে। আমার বাবা উজাইর যিনি ছিলেন, তার দুই কাঁধের মাঝখানে কালো একটা দাগ ছিল, একটা তিলা ছিল, কালো একটা স্পট ছিল। আপনি উজাইরের জামাটা খুলতে হবে, আপনার পোশাকটা খুলতে হবে। ওই পোশাকটার দ্বারাই বোঝা যায় 100 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন উজাইরকে যখন মৃত্যু দিয়েছিলেন, জীবন নিয়ে গিয়েছিলেন, তখন উজাইরের গায়ে যেই পোশাক ছিল, ওই পোশাক অবস্থায় 100 বছর পরে আবার আল্লাহ তাআলা জীবিত করে দিয়েছে। এটাই প্রমাণিত হয়, মানুষ দুনিয়ার থেকে যেই অবস্থায়, যেই সুরাত নিয়ে, যেই সিরাত নিয়ে বিদায় হবে, মানুষ দুনিয়ার থেকে যেই চেহারা নিয়ে বিদায় হবে, মানুষ দুনিয়ার থেকে যেই অবস্থা নিয়ে বিদায় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষকে আবার ওই অবস্থায় উঠায় দিবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, হযরত উজাইর আলাইহিস সালাম জামা খুলে ফেললেন, পিঠের দিকে সন্তান তাকায় আছে, সন্তান তাকানোর সাথে সাথে তাকায় দেখতেছে হযরত উজাইরের পিঠের মাঝখানে যেই কালো দাগটা খুঁজছিল, সেই কালো দাগটা এখনো বিদ্যমান। সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে বাবাকে জড়িয়ে ধরে কান্না করে আর বলে, আব্বা আপনি কোথায় গিয়েছিলেন? বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে একটা স্বীকৃত সাক্ষী নিয়ে আসছি। 100 বছর পূর্বে আল্লাহ আমাকে মৃত্যু দিয়েছিলেন, আবার 100 বছর পরে আল্লাহ আমাকে জীবিত বানাইয়া তোমাদের কাছে ফিরাইয়া দিছে। সন্তানেরা সহ এলাকার জনপদের সব মানুষগুলো ভিড়ে ধরছে। সত্যি কি আপনি উজাইর? যদি উজাইর হন, পৃথিবীর জমিনে তাওরাতের বিলীন হয়ে গেছে, তাওরাত কিতাবের বিলীন হয়ে গেছে। আপনি চলে যাওয়ার পরে তাওরাত কিতাবের ভিতরে বিকৃত হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। অতএব তাওরাত কিতাবের যে পরিবর্তন হয়ে গেছে, এটাকে সঠিক করতে হবে। আপনি একমাত্র জানেন, তাওরাতের হাফেজ ছিলেন, তাওরাত আপনার মুখস্থ আছে, তাওরাতকে আপনি আবার সঠিক করে লিখে দিবেন। বলার সাথে সাথে হযরত উজাইর বলতেছেন, আমি সঠিকভাবে লিখতে পারবো কিনা জানি না, তবে আমার বাবা আরো 150 বছর আগে, সুবহানাল্লাহ বলেন, আরো 150 বছর আগে আমার বাবা একখানা তাওরাত কিতাব একটা জায়গায় জমিনের ভিতরে দাফন করে রেখে দিয়েছিলেন। আমি দেখেছিলাম। চলো তোমরা আমার সাথে ওই জমিনটা খুঁজে দেখবো, যদি তাওরাত পাওয়া যায় তাহলে আমরা তাওরাতটা উঠাইয়া সেটাই গ্রহণ করে নিব। 100-150 বছর পরে তাওরাত উঠানোর জন্য হযরত উজাইর 100 বছর আগে মারা গেছেন, তার ব্রেন বুদ্ধি কিছুই নষ্ট হয় নাই। 100 বছর পার হওয়ার পরে, পিছনের 50 বছর, 150 বছর পরে আবার যখন জমিনের ভিতরে হাঁটছেন, যায় বলতেছেন, এই জায়গায় খনন করো, এখানেই আমার বাবা তাওরাতকে দাফন করে রেখেছিলেন, যেন পরবর্তী জামানায় মানুষ এটার উপর আমল করতে পারে। অতএব তোমরা এখানে খুঁজে দেখো। যখন মাটি খোঁজা হলো, মাটি খোঁড়ার পরে দেখতেছে যে অবস্থায় রেখেছিলেন ওই অবস্থায় আছে, কিন্তু ভিতরে লেখাগুলো কিছু কিছু মুছে গেছে। হযরত উজাইর বলতেছেন,
আমার যতটুকু মুখস্থ আছে আমি তোমাদেরকে বলতেছি, তোমরা সেই অনুযায়ী লিপিবদ্ধ করো। তাওরাত কিতাবের ব্যাপারে পরবর্তীতে পরিবর্তন হয়ে গেছে। পৃথিবীর জমিনে যত কিতাব আসছে সব কিতাবের ভিতরে পরিবর্তন হয়েছে। একমাত্র কিতাব, এই কিতাবের ভিতরে কোনো পরিবর্তন হয় নাই। এই কিতাবই আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, তোমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। অপেক্ষা করো, বেশি সময় টেনশন করতে হবে না, ধৈর্য ধারণ করো। আগামী মাত্র কয়েকটা দিন, কয়েকটা সেকেন্ড, কয়েকটা মিনিট, কয়েকটা ঘন্টা সময় পার হতে দাও। তোমাকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়ে আসবো। দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়ে আসার পরে তুমি মনে করো তোমাকে আবার আমি জাগাতে পারবো না, এটা তুমি ভাবতে পারো, এটা ভাবনাটা তোমার ভুল হবে। কারণ দুনিয়ার জমিন থেকে আমি উঠায় নিয়ে আইসা আবার দুনিয়ার জমিনে মানুষের সামনে তাকে জীবিত দেখায় দিয়েছি। অতএব তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নাই থেকে সৃষ্টি করেছি। যখন দুনিয়ার ভিতরে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি অস্তিত্বহীন ছিলা, তোমার কোনো নাম ছিল না, বংশ পরিচয় ছিল না, দুনিয়ার ভিতরে তোমাকে কেউ চিনতো না, জানতো না, তোমার মাও তোমার ব্যাপারে জানতো না, তোমার বাবাও তোমার ব্যাপারে জানতো না। যখন তুমি তোমার মায়ের গর্ভের ভিতরে আসছো, তোমার মাও জানতো না তুমি ছেলে না মেয়ে। বর্তমান ডিজিটালাইজ পদ্ধতিতে 6 মাস 7 মাস গর্ভের বয়স হলে অথবা কিছুটা জানা যায়, তাও অনেক সময় ভুল হয়। আলট্রাসাউন্ড রিপোর্ট করে বলে দিয়েছে সন্তান হবে দুটো, জন্ম হয় একটা, সন্তান হবে ছেলে, জন্ম হয় মেয়ে। হয় কি হয় না এমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি টেনশন করো না। তোমার যখন কিছু ছিল না, যখন তোমার কিছু নাই থেকে তোমাকে তৈরি আমি আল্লাহ করতে পারছি। আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিছু নাই অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ তাআলা, তুমি আব্দুল করিম, তুমি আব্দুর রহিম, তোমাকে আবার আমি জাগায় তুলবো। হিসাবের কাঠ গড়ায় তোমাকে দাঁড় করায় দিব। হিসাবের কাঠ গড়ায় দাঁড়ায় তোমাকে কৈফিয়তদারি করতে হবে, জবাবদিহি করতে হবে। অতএব হিসাবের কাঠ গড়ায় দাঁড়ায় যেই জায়গায় জবাবদিহি করতে হবে, ওই জবাবদিহির জায়গায় আমার আপনার দাঁড়ানোর আগে সচেতন হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? ওই সচেতনতার জন্য, ওই সতর্কতার বাণীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সতর্ক বাণী দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে। এই কোরআনে কারীম যেই জায়গায় শেখানো হয়, এই কোরআনে কারীমের ভিতরে যা বলছেন আল্লাহ, এই কোরআনের ভিতরে যা নিষেধ করছেন আল্লাহ, এই কোরআনের ভিতরে যা আদেশ করছেন আল্লাহ, এইটা জানার জন্য এলেমের দরকার। আর ওই এলেম শেখানোর জন্য দরকার মাদ্রাসা। এলেম শেখার জন্য দরকার কি? আমার আপনার ভিতরে চিন্তা হয় মাদ্রাসায় কি শেখানো হয়, মাদ্রাসায় কি শিখতে পারে, মাদ্রাসায় কি শেখানো হয়। যখন এই চিন্তা মাথার ভিতরে আসবে, তখন সঙ্গে সঙ্গে আপনাকে এক ছাত্র জবাব দিয়ে দিবে। আপনি যখন দুনিয়া আর আসমান আর জমিন নিয়ে চিন্তা করবেন কে বানাইলো, কে বানাইলো, কে বানাইলো, তখন আপনার এই চিন্তার ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম থেকে ছাত্র উত্তর দিয়ে দিতে পারবে। আসমান আর জমিন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি যখন চিন্তা করবেন জমিন কে বানাইলো, আসমান কে বানাইলো, এই চিন্তা মাথার ভিতরে আসার সঙ্গে সঙ্গে আপনাকে জবাব দিয়ে দিবে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আর আসমান যে সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। যখন আপনি জিজ্ঞাসা করবেন আল্লাহকে, আল্লাহ, আল্লাহ শব্দ 4টা হরফ নিয়ে, 1 নম্বরে কি? আলিফ। 1 নম্বরে কি? 2 নম্বরে লাম, 3 নম্বরেও লাম, 4 নম্বরে হলো হা। আলিফ আল্লাহ, আলিফ দিয়া আল্লাহ। আল্লাহর পরিচয় আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তুমি মালিকের পরিচয় জানতে চাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মালিকের পরিচয় তোমার জানার ইচ্ছা হলো, তুমি আমার নামটা যে আল্লাহ রেখেছি,
আমার সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নাম যে আমি আল্লাহ রেখেছি, আমি আল্লাহ লিখতে 4টা হরফ, এই 4টা হরফ দিয়ে তুমি আমার পরিচয়টা জানো, আমি আল্লাহকে হুয়াল হাইয়ুল কাইয়ুম। তোমার মতন আমার মতন মাসুদুর রহমান 1 ঘন্টা 2 ঘন্টা না ঘুমাইলে, 1 দিন 2 দিন না ঘুমাইলে চিন্তার পেরেশানিতে, কে মারা গেল, কে কি হয়ে গেল, কোনো ভিতরে কোনো সেন্স নাই। 2 দিন 3 দিন না ঘুমায় থাকলে এরপরে ঘুমায় গেছে, পাশের থেকে আমার সম্পদ চুরি করে নিয়ে গেছে, খবর নাই, কারণ আমার তো ঘুম এসে গেছে। আমার ঘরের ভিতরের সম্পদ পাহারাদারি করে রাখার মতন ক্ষমতা আমার নাই, কিন্তু আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতাওয়ালা, আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু পাহারা দিয়ে রাখতেছে, যিনি 24 ঘন্টার 24 ঘন্টা সুস্থ অবস্থায় সম্পূর্ণ ঘুম মুক্ত থাকেন। তিনি ঘুমানো না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি ঘুমায়ও না আর জিমানিও কোনোদিন দেয় নাই। এই তন্দ্রা আসে নাই। আমরা তো মাহফিলে আসছি, 10টা বাজতে পারবে না, এর আগেই জিমানি দিব। দোকানের সামনে বসে এই মুহূর্তে কত যুবকরা আছে দোকানের সামনে আড্ডাবাজি করতেছে, গল্প করতেছে, হাঁটাহাঁটি করতেছে, পানের দোকানে, তামাকের দোকানে, আবার বাদামের দোকানে জাবর কাটতেছে। এই মাহফিল আর আসবে না, এই মাহফিল আবার 1 বছর পরে, হয়তো আগামী বছর এমন সময় আসতে আসতে আমার ভাই মুফতি মাহমুদুল হাসান ফিরোজী গত বছর এই মজলিসে আমাকে বসায় দিছে, নাম বইলা এই মজলিসে আমার নাম ঘোষণা দিয়ে আমাকে বয়ান করার জন্য বইলা দিছে। মাহমুদুল হাসান ফিরোজী কবরে ঘুমায়া রয়েছে। ও যুবক, আগামী বছর এই দিন আসতে আসতে তুমি আর কাটাবনিয়ার দোকানে ঘুরতে পারবা কিনা গ্যারান্টি নাই। ওই কাটাবনিয়ার জমিনে তোমার আর হাঁটার সুযোগ থাকবে না, হয়তোবা তোমার আমার লাশ কবরের ভিতরে চলে যাবে। এটাকে নেয়ামত মনে করো, এটাকে নেয়ামত মনে করো। নেয়ামত মনে কইরা মাহফিলের প্যান্ডেলে আইসা বসো। যতক্ষণ মাহফিলে প্যান্ডেলে আইসা বসে থাকবা, অতক্ষণ পর্যন্ত আসমান থেকে মালিকের রহমত তোমার উপরে বর্ষণ হতে থাকবে। আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমি আল্লাহ হইলাম চিরঞ্জীব, চিরজিন্দা, আমার কোনো মৃত্যু নাই। দুনিয়ার সব কিছু মইরা শেষ হয়ে যাবে, সব কিছু শেষ, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। আজরাইল, মালাকুল মউত, আজরাইলকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, কারা কারা বাকি আছে একটু বলো। মালাকুল মউত আজরাইল বলবেন, কেউ বাকি নাই, আছে মাত্র 12 জন ফেরেশতা। কয়জন? কে কে? জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, 4 জন মাশহুর ফেরেশতা বাকি আছে। আর কারা? বলে আল্লাহ আর হইল আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা। এই 12 জন ফেরেশতা বাকি আছে। ওয়া আনতা হাইয়ুন লা তামুত, আর আপনি হলেন চিরঞ্জীব, কোনদিন আপনি মরবেন না। আমরা এই 12 জনেই মৃত্যু হওয়ার মতন বাকি। বলে 8 জনকে মেরে ফেলো, 8 জন মেরে ফেলবেন। আর কারা বাকি? বলে আনা ওয়া জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আনা আজরাইল, আমরা 4 জন বাকি আছে। বলে ওই 3 জনকে মেরে ফেলো, 3 জনের মওত হয়ে যাবে। এবার বলবে আর কে কে বাকি আছে? বলবে আনা আজরাইল ওয়া আনতা হাইয়ুন লা তামুত, আমি হলাম আজরাইল আর আপনার কোনোদিন মওত হবে না, আপনি হলেন আল্লাহ। আজরাইলকে বলা হবে, আজরাইল তোমারও মওত হয়ে যাবে, তুমি মরে যাও। বলার সাথে সাথে আজরাইল যখন নিজের জীবন বের করে দিবেন, মালাকুল মউত আজরাইল বলবে, আল্লাহ, যদি জানতাম জীবনটা বের করে দেওয়াতে এত কষ্ট, এত পরিশ্রম, যদি জানতাম আমার জীবন বের হতে এত কষ্ট লাগবে ভিতর থেকে, যদি বুঝতে পারতাম, আমার ভিতরে যদি বোধগম্য হতো যে এত কষ্ট পেতে হবে আমার জীবন বের করতে, তাহলে আমি কোনোদিন এই অবস্থায় মানুষের জান বের করতাম না। ওইখানে অপেক্ষা করো, হুজুর বাইজোরা সারাই আসছে, নামলে পর আমি ফোন দিচ্ছি তুমি। আচ্ছা, বলার সাথে সাথে আজরাইলের মওত হয়ে যাবে। যেই কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি, সব মৃত্যু হবে, আমার কি নাই? কোনো মৃত্যু নেই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। অনেক বড় লম্বা ব্যাখ্যা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আলিফ থেকে যখন আল্লাহ থেকে আলিফ বাদ দিয়ে দিলাম, এখন আছে কি? লাম লাম হা, লাম লাম।
আল্লাহ তাআলা বলতেছেন আমার পরিচয় আরেক জায়গার থেকে নিয়ে নাও। আমার পরিচয় যে নিয়ে নিবা সেটা হলো লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের ভিতরে আসমান আর জমিন যা কিছু সৃষ্টি দেখতেছো এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনই তৈরি করেছি। দুনিয়ার কোনো মালিকেরা দুনিয়ার কোনো কর্তৃত্বের মাধ্যমে নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নিজে এইগুলো তৈরি করেছি আমার ক্ষমতার দ্বারা, দুনিয়ার কোনো ক্ষমতার মাধ্যমে আমি তৈরি করি নাই। এরপরে যখন আপনি লাম বাদ দিয়ে দিবেন এইবার আছে লাহু। কি আছে? লাম হা। লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কোন সমকক্ষ নাই আসমান আর জমিনের ভিতরে, কোন সমকক্ষ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহুস সামাদ, তার মতন তুলনা দেওয়ার মতন কিচ্ছু নাই। আসমান আর জমিনের ভিতরে তার সমকক্ষ কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের পরিচয় দিতে গিয়া এইবার লামটাকে বাদ দিয়ে দেন, এইবার আছে হা। কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর এমন কোন নাম আছে যেই নামের মাধ্যমে নিজের পরিচয় নিজে এত সুন্দর করে দিতে পারবে? নাই 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 নাই। কারণ কালামে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতগুলো সুন্দর সুন্দর করে বাতায় দিয়েছেন। পৃথিবীর জমিনে এমন সুন্দর কইরা এমন ভালো কইরা কেউ কোনোভাবেই কোনো কিছু বানাইতে পারে নাই। যার জন্যই তো পয়গম্বরের কাছে আবু জাহেল উতবা সাহেবা বলছিল তুমি যে কোরআন পড়ো ওই কোরআনের মতন আমরাও কোরআন বানায় পড়তে পারবো। আল্লাহ রাসূল বলেন যদি তোমরা পারো, যদি তোমাদের দ্বারা সম্ভব হয়, সূরা কাউসার হলো কোরআনে কারীমের ভিতরে সবচেয়ে ছোট্ট সূরা, যদি তোমাদের দ্বারা সম্ভব হয় তাহলে সূরা কাউসারের মতন একটা সূরা বানায়া পারলে দেখাও। যদি একটা সূরা কাউসারের মতন বানায়া দেখাইতে পারো তাহলে বুঝতে পারবো তোমাদের দ্বারা কিছু বানানো সম্ভব। সব কাফেররা একত্রিত হয়ে গেছে এক জায়গায় জমায়েত হওয়ার পরে নিজেদের ভাষাও আরবি, কোরআনের ভাষাও আরবি, নিজেদের চিন্তা চেতনা মিলায়া যখন কোরআনের ভাষার সঙ্গে মিলায়া যখন বানাইতে গেছে, যতই বানানোর জন্য চেষ্টা করে এই মহাগ্রন্থ আল কোরআনের মতন সুন্দর সাবলীল, এত সুন্দর মাধুর্যতা দিয়া, এত সুন্দর ভাষা দিয়া যতই চেষ্টা করে কোনো কিছু বানাইতে পারে না। যখন বানাইতে না পারছে তখন বলতেছে ও পয়গম্বর দুনিয়ার ভিতরে কোনো কবি নাই, দুনিয়ার ভিতরে কোনো লেখক নাই, দুনিয়ার ভিতরে কোনো কাতেব নাই, যারা এত সুন্দর করে কিছু বানাইতে পারবে এমন লেখক দুনিয়াতে আবিষ্কার হয় নাই, আসে নাই। মুসলমান বলতেছিলাম এজন্য মালিকের পরিচয় জানতে হলে কোরআন জানতে হবে। আর এই কোরআন জানার মার্কাজ হলো এই মাদ্রাসা। আমাদের পিরোজপুর জেলার ভিতরে সবচেয়ে বৃহত্তম প্রতিষ্ঠান হলো জামিয়া আরাবিয়া সাত কাসিমিয়া মাদ্রাসা। জামিয়া আরাবিয়া সাত কাসিমিয়া মাদ্রাসার থেকে হাজার 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 ছাত্র মাদ্রাসার প্রতিষ্ঠা থেকে পর্যন্ত পড়ালেখা কইরা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তরে ইসলামের দাওয়াত ছড়াইতেছেন, আছে না নাই? নাজিরপুরের মধ্যে জামিয়া আরাবিয়া সাত কাসিমিয়া মাদ্রাসা পিরোজপুর জেলার ভিতরে সবচেয়ে বড় মাদ্রাসা নাজিরপুরের ভিতরে। এটা আমাদের জন্য গৌরব কিনা বলেন? নাজিরপুরের সাত কাসিমিয়া মাদ্রাসা দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা, এই মাদ্রাসায় মাস্টার্স লেভেল পর্যন্ত পড়ানো হয়। ওইটা হলো উচ্চ বিদ্যালয় কলেজ মাস্টার ডিগ্রি পর্যন্ত যেখানে রয়েছে ওইটা হলো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শিক্ষা দেওয়া হয়। আমাদের গ্রামের ভিতরে কিছু বাচ্চারা আছে যারা সাত কাসিমিয়া গিয়ে পড়তে পারবে না, কিছু বাচ্চারা আছে যারা ওই যে বাঁশবাড়িয়া মাদ্রাসায় গিয়া ছোটবেলায় পড়তে পারবে না। ওই বাচ্চাগুলোকে দ্বীনের লাইনে গড়ে তোলার জন্য হলো কাটাবুনিয়া দারুল কোরআন মাদ্রাসা। কাটাবুনিয়া হুগলাবুনিয়া দারুল কোরআন মাদ্রাসা হলো ওই জন্য এইখান থেকে হাতে খড়ি নিয়া এইখান থেকে কিছু শিক্ষা অর্জন করবে। যখন সন্তান শিখতে পারবে আলিফ বা তা সা পড়তে পড়তে যখন পড়বে আলিফে আল্লাহ
আল্লাহ অর্থ আল্লাহ, আল্লাহ তাআলা মেহেরবান করো তাহার গুণগান। বাতে বাইতুন, বাইতুন অর্থ ঘর, ঘর বানালেন খলিলুল্লাহ, নাম রাখিলেন বাইতুল্লাহ। তাতে তাজুন, তাজুন অর্থ টুপি, টুপি মোরা মাথায় গিয়ে, টুপি মোরা মাথায় দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়বো মসজিদে গিয়ে। সাথে সাউগুন, সাউগুন অর্থ কাপড়, কাপড় পরো সতর ডাকো, আল্লাহর হুকুম ফরজ জানো। জিমে জাবালুন, জাবালুন অর্থ পাহাড়, পাহাড় হলো আল্লাহর গড়া, উহুদ পাহাড় সবার সেরা। হাতে হাজারুন, হাজারুন অর্থ পাথর, পাথর হলো আল্লাহর দান, দেখলে তারে জুড়ায় প্রাণ। এইরকম করে করে আস্তে আস্তে করে ছোট্ট ছোট্ট বাচ্চারা আলিফ থেকে ইয়া পর্যন্ত বলে দিবে। আপনি যখন বলবেন হুজুর আলিফ বা তাসা আর কি শিখান আপনারা, মাদ্রাসা আসলে তো খালি আপনারাই আলিফ বা তাসা শিখান, এইটা দিয়ে তো পৃথিবী চলে না, দুনিয়া চলে না, এইটা দিয়ে তো আর দুনিয়া চলা সম্ভব নয়। যখন আপনার ভিতরে এই প্রশ্ন কাজ করবে, তখন আমার ছাত্র আপনাকে বলে দিবে আপনি কি চান, বলে আমি একটু বাংলা চাই। বলবে সরে অ সরে আ ক খ, লিখবো কয়েক পাতা, কাগজ আনো কলম আনো, আনো বই খাতা, অনেক বড় হব মাগো তুমি যেমন চাও, আলেম হব অলি হব এই দোয়াটাই দাও। আপনি বলবেন এ তো একটা কবিতা বলল, আর কি শিখান আপনারা কাটাবুনিয়া হুগলাবুনিয়া মাদ্রাসায়? আমার ছাত্র শিশু নার্সারির ছাত্র বলে দিবে শরিয়তে ওসি, ওসি ধরো জিহাদ করো, আল্লাহর হুকুম পালন করো। শরিয়াতে আল্লাহ, আল্লাহ তাআলা মেহেরবান করো তাহার গুণগান। রস্যইতে ইমাম, ইমাম সাহেব মসজিদে যান, 5 ওয়াক্ত নামাজ পড়ান। দীর্ঘইতে ঈদ, ঈদের খুশি সবার ঘরে, ধনী গরিব সবার তরে। রস্যুতে উষা, উষা হাসে পূর্বাকাশে, শিশির বেজা সবুজ ঘাসে। দীর্ঘইতে উড়োজাহাজ, উড়োজাহাজে হাজিগণ হজ করতে মক্কায় যান। সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন হুজুর বাংলা এটা তো পারে সবাই, আমাদের ভাষাই তো বাংলা ভাষা, এটা আমেরিকা চলে না, লন্ডনে চলে না, ইংল্যান্ডে চলে না, এই ভাষা তো অন্য দেশে যায় চলবে না, অতএব আমার ভাষা লাগবে ইংরেজি। আমার ছাত্র বলে দিবে ABCD। যখন আপনি জিজ্ঞেস করবেন ABCD কি হয়, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখস্থ আছে ABC, ভবিষ্যতে আলেম হব নিয়ত করেছি। DEF, পড়ালেখায় আর কখনো করব না তো গেপ। GHI, আল্লাহ হলেন সবার বড়, তার বড় কেউ নাই। এরপরে কি? JKL, পড়ালেখা না করিলে করতে হবে ফেল। MNO, গুনাহের কাজ আর কখনো করো না বন্ধু। PQR, সবার সাথে করো তুমি সুন্দর ব্যবহার। STU, মরার পরে দিতে হবে ইন্টারভিউ। সুবহানাল্লাহ বলে। VWX, পড়ালেখা শেষ করে গুছিয়ে রাখো ডেস্ক। YRZ, জলদি করে মাদ্রাসায় যেতে হবে, ছেড়ে দাও বেড। সুবহানাল্লাহ বলে। এটাই কাটাবুনিয়া মাদ্রাসা শিক্ষা দেয়। বলবেন হুজুর এটা তো একটা কবিতা, কবিতার মাধ্যমে আমরা কি শিখলাম? বলার সাথে সাথে ছাত্র বলবে এতে আল্লাহ, AAS আল্লাহ। আপনি জিজ্ঞেস করবেন আল্লাহ অর্থ কি? বলবে আল্লাহ। যখন বলবেন বিতে কি? বলে বাইতুল্লাহ, বাইতুল্লাহ বানাম করো, বলবে বাইতুল্লাহ অর্থ কি? বলে আল্লাহর ঘর। সিতে কি? সিতে কেরাউন, কেরাউন অর্থ কি? টুপি অথবা মুকুট। বলবে আর কি জানো? এমন করে যখন জিজ্ঞেস করবেন, আমার লম্বা সময় আমি নিচ্ছি না, জেড পর্যন্ত বলে দিবে। শিশু নার্সারি জামাতে ABCD গুলো শিখাইয়া লেখাইয়া সুন্দর কইরা প্রথম শ্রেণীতে উঠাইয়া আরবি লেখাইয়া লেখাইয়া যখন সুন্দর হয়ে যাবে, ওই ব্ল্যাক বোর্ডটার দিকে তাকায় দেখবেন, আমার এলাকার থেকে খুঁজে বের করবেন মাদ্রাসায় পড়া সারা বাংলা হাতের লেখা, ইংরেজি হাতের লেখা, আরবি হাতের লেখা, মাদ্রাসায় পড়া সারা অত সুন্দর লেখা একজন লোক বের করে এনে দিয়ে মাস্টার ডিগ্রি পাস করা আমার সামনে একজন নিয়ে আসেন, চ্যালেঞ্জ করলাম আরবি বাংলা ইংরেজি সব টাইপ লেখার মতন ওই রকম বানানোর মতন একজন লোক আইনে দিয়ে। প্রশ্ন হবে হুজুর আর কি শিক্ষা দেন? আপনার বয়স 80 বছর, 90 বছর, 100 বছর হয়ে গেছে কাছাকাছি, এখন পর্যন্ত যায় নামাজে দাঁড়ানোর নিয়মটা জানেন না। যখন যায় নামাজে দাঁড়ায়, পা দুইটা বেশালের জালের মতন দুই দিকে দিয়ে দাঁড়ায়, আছে না নাই? দাঁড়ানোর পরে বলে আপনি দাঁড়ায় কি পড়বেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার
ছোট্ট শিশু শ্রেণীর ছাত্রটা বলতেছে আল্লাহু আকবার, আর আমি আপনি বৃদ্ধ হয়ে গেছি বলে আল্লাহু আকবার। আবার যখন সেজদায় যান, রুকুতে যান, রুকুতে যাওয়ার পরে শিশু বাচ্চাটা কত সুন্দর করে বলে সুবহানা রব্বিয়াল আযীম। আমি বলি কি সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। আছে না নাই? মাদ্রাসা নার্সারি জামাতের ছাত্রটা যখন শিখতেছে রুকুর তাসবিহ কি পড়তে হবে, ও রুকুতে যাওয়ার পরে পড়তেছে, রুকুতে যায়া এই তাসবিহ পড়তে হয় সুবহানা রব্বিয়াল আযীম। সিজদায় গেলে সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। ও শিখতেছে, ও পড়তেছে, কিন্তু আমি আপনি পড়তে পারি না। এটাই কাটাবুনিয়া হুগলাবুনিয়া মাদ্রাসার শিক্ষা। আপনি জানেন না গোসলের ফরজ কয়টা? আপনার জীবনে গোসল ফরজ হয়ে গেছে, জীবনে কত হাজার বার গোসল ফরজ হয়েছে গণনা করা ঠিক নাই, কিন্তু গোসল তো জীবনে বহুত করছেন। খালি ডুব দিয়া গরু ছাগল যেমন গোসল করায় ওই রকম ভাবে সুবনি দিয়ে উঠে আসছেন, কিন্তু গোসলের সুন্নাত তরিকা আদায় করেন নাই, ফরজগুলো আদায় করেন নাই। আপনার গোসলও হয় নাই, নামাজও হয় নাই। তাই আমাদের ময়দানে দাঁড়ায় বলবেন আল্লাহ নামাজের সওয়াব কই, আল্লাহ জানাজা পড়ছিলাম সওয়াব কই, আল্লাহ কোরআন পড়ছিলাম সওয়াব কই। আল্লাহ তাআলা বলবেন তলা ছিদ্র কইরা যা করছো সব নিচে পইরা গেছে, জমা নাই, কিচ্ছু জমা নাই। এজন্য ওযু শেখার জন্য কাটাবুনিয়া মাদ্রাসা। আপনার ভিতরে এরকম চিন্তা চেতনা আসতে পারে মাদ্রাসায় পড়ালে কি হবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের তৃতীয় শ্রেণীর একটা ছাত্র, স্কুলের তৃতীয় শ্রেণীর একটা ছাত্র এক জায়গায় বসায় দিব। আমাদের তৃতীয় শ্রেণীর ছাত্রটার স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রটা পাশাপাশি বসায় দেওয়ার পরে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তাওয়াক্কালতু আলাল্লাহ, ইনশাআল্লাহ আমার মাদ্রাসার ছাত্র ইংরেজি আরবি বাংলা সব বিষয়ে 100% বেশি পাবে নাম্বার, এতে কোনো সন্দেহ নাই। স্কুলে হাই স্কুল শেষ করেছে, কলেজে উঠতেছে, কলেজে যায় আসে, সেই ছেলে জানে না টাকনু কাকে বলে, টাকনুর নিচে কাপড় পরা হারাম না হালাল জানে না, অথচ শিশু শ্রেণীর বাচ্চাটা পড়তেছে। হাদিস শরীফের ভিতরে আছে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যেই অংশ টাকনুর নিচের যেই অংশ কাপড় বা লুঙ্গি দ্বারা পায়জামা দ্বারা পুরুষের ঢাকা থাকবে, কাদের? পুরুষের ঢাকা থাকবে, ওই অংশ জাহান্নামে যাবে। এটা শিশু নার্সারি জামাতের ছাত্র পড়তেছে, আমল করতেছে, কিন্তু যার সন্তান পড়তেছে ওর বাবার কাপড় টাকনুর নিচে থাকে, কারণ টাকনু চেনে না, টাকনু চেনে না। আশ্চর্যের বিষয় হলো যত রকম মাসালা মাসাইল আছে, মানুষের ওযু করা থেকে শুরু করে জানাজার নামাজ পর্যন্ত, জন্মের পরে আযান থেকে শুরু করে জানাজার পরে কবরে দাফন করা পর্যন্ত, কবরে লাশটা নামাবে, এতটুকু কথা কেউ বলতে পারে না। আমি তো শারীরিক অসুস্থ, কেউ বিরক্ত হইন না কাশিতে। এতটুকু দোয়া জানে না যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা পড়ে রাখবে, এর জন্য ডাক দেয় হুজুর কই, হুজুর, হুজুরে ডাক দেন, হুজুর কই, হুজুর দোয়াটা একটু পড়েন, আমরা রাখতেছি দোয়াটা। আমরা কবরে শোয়াইতেছি, আপনি দোয়া পড়ে দেন, এরকম বলি না? এটা কাটাবুনিয়া মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আমি শেষ করতেছি, আপনাদের কাছে দুয়ারে দুয়ারে গেছি, মাহফিলের জন্য আপনাদের দ্বারে দ্বারে ঘুরছি। প্রত্যেক সপ্তাহে শুক্রবার কাটাবুনিয়ার ছাত্ররা আপনাদের দরজায় বলে আসসালামু আলাইকুম। অনেকে ঘুমের ভিতরে থাকে, নামাজ না পড়ে ঘুমায় আছে, অনেকে নামাজ পড়ে ঘুমায় আছে, বিরক্ত হয়। অনেকে ফোন করে বলে হুজুর এত মুষ্টি, এত চান্দা, এত কালেকশন, এত কিছু করেন, বিরক্ত হয়ে গেলাম। পায়ে হাত দিয়ে বলি রে ভাই, আমার পেটের জন্য কারো কাছে যাওয়ার দরকার নাই, আমার নিজের পেটের জন্য কারো কাছে হাত পাতার দরকার নাই। এই মাদ্রাসা আস্তে 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 করতে করতে একদিন যত উপরে যাবে, ওই দিনকার আপনার এলাকার নাম দারুল কোরআন মাদ্রাসা কোথায় অবস্থিত বলে কাটাবুনিয়া হুগলাবুনিয়া। এখনো অনেকের কাছে পরিচয় দিলে বাঁশবাইরা গিয়া হুগলাবুনিয়া কাটাবুনিয়া বললে চিনবে না, বলে কাটাবুনিয়া হুগলাবুনিয়া একটা মাদ্রাসা আছে, ওর পাশে আমাদের বাড়ি। মাদ্রাসার যারা ওস্তাদ আছে সবাই জায়গায় চিনে ফেলবে।
এটাই আপনার পরিচয় দিয়েছে কাটাবুনিয়া মাদ্রাসা, এটাই আপনার পরিচয় দিয়েছে। আমি এখানে আসার পর থেকে অনেককেই দেখেছি ফোন দেয়, হুজুর আমার মা মারা গেছে, একটু কোরআন শরীফ পড়ায় দেন। হুজুর আমার আব্বা মারা গেছে, জানাজা পড়ানোর মতন কেউ নাই, একটু জানাজা পড়াইতে হবে। গত কয়েকদিন আগে নাজিরপুরে একটা মিছিলের ভিতরে ছিলাম। সাতকাছি মাদ্রাসার থেকে সকল আসাতাজা একরাম ছাত্ররা মিছিলে অংশগ্রহণ করছে, আমরাও গেছিলাম। একজন ফোন দিয়েছে, হুজুর আমার মা মারা গেছে, জানাজা পড়াতে হবে। এমন একটা এলাকা চারদিকে হিন্দু, ওই এলাকার ভিতরে নামাজ পড়াইতে হবে, জানাজা পড়াইতে হবে। আমি জানাজা পড়ায় বের হই, পিরিজপুরের দিকে যাই আর মনে মনে চিন্তা করি কাটাবুনিয়া মাদ্রাসা এলাকার মানুষগুলাকে কি দিয়া দিল, মানুষ বুঝে না, বুঝে না। কারণ আজকে কাটাবুনিয়া মাদ্রাসা না থাকলে হয়তো বা সাতকাছিমিয়া মাদ্রাসায় যেতে হতো, হাইটা যায়া গাড়িতে যায় একজন হুজুর নিয়ে এসে তারপরে জানাজা পড়াতে হতো। কাটাবুনিয়া মাদ্রাসা তোমার মায়ের জানাজা পড়ায় শিক্ষকরা, কাটাবুনিয়া মাদ্রাসার শিক্ষকরা তোমার বাবার জানাজা পড়ায়, কাটাবুনিয়া মাদ্রাসার শিক্ষকরা তোমার জানাজা পড়াবে। কাটাবুনিয়া মাদ্রাসার অবদানে তোমার ছেলে জানাজা পড়ানোওয়ালা সন্তান হবে। বুঝো নাই, মাদ্রাসাকে মূল্যায়ন করি না। শুনেন, মাদ্রাসায় কি শিখায়, মাদ্রাসায় কারা পড়ে একটু বুঝবেন। আপনি আপনার বাড়িতে বিয়ে বাড়ির লোকদেরকে দাওয়াত দিচ্ছেন, আপনি আপনার বাড়িতে তাওই বাড়ির লোকদেরকে দাওয়াত দিচ্ছেন, আপনি আপনার বাড়িতে মেয়ের শ্বশুর বাড়ির লোকদেরকে দাওয়াত দিচ্ছেন। এই লোকগুলো দাওয়াতে আসবে, খাইলে খাইয়া চলে যাবে, খুশি হইলেও ভালো, খুশি না হইলেও ভালো। আমাদের মাদ্রাসায় এমন কিছু ছাত্র আছে যে ছাত্রগুলোর প্লেটের দিকে যখন তাকাই, বোর্ডিং এর খাবার আলহামদুলিল্লাহ ভালো করেছি, অনেক ভালো করেছি। নাজিরপুরের ভিতরে নয়, আমি বলতে পারি আশপাশের অনেক প্রতিষ্ঠানের ভিতরে আমাদের মাদ্রাসার খাবারের মান এখন অনেক ভালো, অনেক ভালো। কারণ আমি যখন ছাত্রদের প্লেটের দিকে তাকাই, আমার ভিতরে চিন্তা এসে যায়, আমি মাসুদুর রহমান তো খাইতে বসলে মাছ খোঁজ করি। আমি নাজিরপুর যাই, যেই জায়গায় যাই সামনে মাছ বাসছে, একটু কম দামের ভিতরে মাছ পাওয়া গেছি, সাথে সাথে কিনে নিয়ে আসি। এখনো যাই চেক করে দেখেন, ফ্রিজ লোড করে রাখছি, মাছ পুড়ে রাখছি। এর ভিতরে কিছু ছাত্র আছে, আমার এখানে এমনও ছাত্র আছে মাও নাই বাবাও নাই, মা মারা গেছে 3 মাস বয়সের সময়, বাবাও মারা গেছে। ওই অবস্থার সন্তানটাকে লেখাপড়া করাইতেছি। আমি একদিন ডাইকা জিজ্ঞেস করছি, তোমার মনে কোনো চাহিদা আছে নাকি, তোমার মনে কিছু বলার আছে নাকি? আমাকে বলে, হুজুর মাদ্রাসার থেকে আলহামদুলিল্লাহ সুন্দর খাবার দেয়, আমারে মাঝে মাঝে 5টা-10টা টাকা দিয়েন, আমি সব ছাত্ররা মজা কিনা খায়, আমি একটু মজা কিনা খাবো, আমারে মাঝে মাঝে 5-10টা টাকা দিয়েন। ভাই দিঘির যান পাম্পে লোক আছে, দিঘির যান পাম্পে। আমি জিজ্ঞাসা করেছিলাম, তোমার আর কোনো সমস্যা আছে কিনা বলো। বলে না হুজুর, মাদ্রাসার বোর্ডিং এর খাবার খুব ভালো, কিন্তু সবাই যখন মজা কিনে খায় তখন আমার একটু মজা খাইতে মনে চায়। ও দোস্ত, ওই আপনাদের কাছ থেকে চাইয়া টাকা নিয়ে আসি, আপনাদের কাছ থেকে চাইয়া পয়সা নিয়ে আসি, আপনাদের কাছ থেকে চাইয়া চাউল নিয়ে আসি, মনে করতে পারেন হুজুর রাখায়া শেষ করে দেয়। না 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 না, আপনার বাড়ির থেকে চাউলটাই না, ওই চাউলটা দিয়ে বোর্ডিং চালাই আর বিক্রি করে যে টাকাটা বের হয়, ওই গরিব ছাত্রগুলার হাতের ভিতরে মাঝে মাঝে 5-10টা টাকা দিয়ে দেয়। মাহফিল শুরু হয়েছে, আমার নিজের ছেলে গতকালকে বাসার থেকে 700 টাকা নিয়ে বের হয়েছে। কয়েকটা গরিব ছাত্র আছে, ওদেরকে গোপনে ডাইকে ডাইকে বলছি, আয় কাছে আয়। পকেট থেকে টাকা বাইর করে দিছি আর মনের ভিতরে তৃপ্তি পাইতেছি, আমার টাকাটা এটাই সার্থক। আমার ছেলে যদি 500 টাকাও খরচ করে, আমার দেওয়ার তৌফিক আল্লাহ হয়তো বা দিছে, কিন্তু ওই ছেলেটা বাড়িতে যায় আব্বা বলে টাকা চাবে, চাওয়ার মতন সুযোগ নাই। কত ছাত্র আছে আব্বা নাই, কত ছাত্র আছে মা নাই। আমি গত বছর শরীয়তপুরের এক মাদ্রাসায় মাহফিলে বয়ান করতেছিলাম, পাগড়ি প্রদান অনুষ্ঠানে। আমি এই কথা হয়তো বা গত বছর বলছিলাম, পাগড়ি প্রদান অনুষ্ঠানের ভিতরে ছিলাম, ছাত্রদেরকে পাগড়ি পরায় দিয়া যখন মেহমান খানার ভিতরে গেছি, একটা ছাত্র রুমের কর্নারে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, বাবা এদিকে আসো, নাম কি? নাম বলছে। বললাম কান্দো কেন? বলে হুজুর কেউ জিজ্ঞেস করে নাই,
আপনি আমার কাছে জিজ্ঞাসা করছেন বইলা আমার জড়ায় ধইরা ছোট মানুষ হাউ মাউ করে কান্না শুরু করছে। আমার মনে পড়ে গেছে, আহারে না জানি কোন মায়ের সন্তান কোন ব্যথা বুকে নিয়ে কাঁদতেছে। আমি আমার কাছে বসে জিজ্ঞাসা করলাম, বাবা কি হয়েছে বলো? বলে, হুজুর আমার 10 বছর বয়স, জন্মের সাথে সাথে আমাকে জন্ম দিয়ে আমার মা মারা গেছে। বছর আমার বাবা মারা গেছে, আমার মায়ের পেটে থাকতে আমার বাবা মারা গেছে। আমার মা আমাকে নিয়ে লালন পালন করে বড় করছে। 1 বছর আগে আমি বাড়িতে গেছি, এই মাদ্রাসায় আমি পড়তেছি 4 বছর ধরে। আমি বাড়িতে যাওয়ার পরে আমার মা আমাকে বলতেছে, বাবা তোর কয় পারা হেফজ হয়েছে? আমি বলছিলাম, মা আমার 25 পারা কমপ্লিট হয়ে গেছে। বলে, বাবা কয় পারা হলে পাগড়ি পাবি? বলে, মা 30 পারা কমপ্লিট হয়ে গেলে আমাকে পাগড়ি দিবে। মা ডাক দিয়ে বলছিল, বাবা আমার সামনে পাগড়িটা পইরা এসে দেখাবি, আমি একটু তোর দিকে তাকায় তাকায় দেখবো আর মনে তৃপ্তি পাবো। হুজুর 6 মাস আগে একদিন আমি মাদ্রাসায় আসতেছি, আমার মা আমাকে গাড়িতে উঠাইয়া দেওয়ার জন্য রাস্তার পাশে এসে আমাকে গাড়িতে উঠাইয়া দিয়ে যখন বের সামনের দিকে যাইতেছে, পিছন দিক থেকে একটা মোটর সাইকেল এসে আমার মারে আঘাত করে রাস্তার উপরে জায়গায় আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আজকে 6 মাস পরে পাগড়ি তো আমি পাইছি, আমার মাথার ভিতরে হুজুর পাগড়ি, আমার মা দুনিয়াতে নাই। এই পাগড়ি আমি কারে নিয়ে দেখাবো? কে বলবে বাবা তুই পাগড়ি পাইছ, তোর পাগড়িটা বড় সুন্দর দেখাই। হুজুর আমি মনে মনে ভাবতেছি, সব ছাত্ররা বাড়িতে যে আব্বারে দেখাবে, মারে দেখাবে, আমি কারে দেখাবো? গতকালকের বক্তা মাহবুর রহমান মামাও একই মঞ্চে বয়ান করছিলেন। আমি মামা বয়ান করতেছেন, পরে আমি আগে চলে আসছি। আমি পকেট থেকে 500 টাকা বের করে দিয়ে হাতের ভিতরে দিলাম, আর চিন্তা করলাম, আল্লাহ যার মা নাই ও জানে মা না থাকার কি যন্ত্রণা, যার বাবা নাই ও জানে বাবা না থাকার কি যন্ত্রণা। মাহফিলের সময় কত বাচ্চারা ঘুরে আর আনন্দের সাথে কিছু কিনে খায়, কত ছাত্র দেখবে মুখ কালা করে ঘুরে বেড়ায়। এরকম এতিম অসহায় ছাত্রগুলাকে কাটাবুড়িয়া মাদ্রাসার থেকে সাহায্য করেন, আপনারা এই সাহায্য থেকে পড়াই। আজীবন সদস্যর কার্ড করছি, মনে করতেছেন হুজুর আমাদের উপরে জুলুম করতেছে। না না, এই কার্ডগুলো করছে এই উদ্দেশ্যে আপনি সারা জীবন মাদ্রাসার প্রতি দরদ রাখেন। আপনি দরদ রাখতে রাখতে আপনি কবরে চলে গেলে আপনার সন্তানরা হয়তো বা আপনার প্রতি মহাব্বত রেখে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে। কোন এতিম সন্তানটা না জানি আলেম হয়ে যাবে, ওই এতিম সন্তানের আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো বা আমাদেরকেও মাফ করে দিতে পারেন। ওই কারণেই এই রকম ভাবে কাট করানো হয়েছে, ওই কারণেই আপনাদের কাছে চাওয়া হইতেছে। কাটাবুনিয়া মাদ্রাসায় যা কিছু আপনারা দেন, আমরা তসরুফ করি না, আলহামদুলিল্লাহ। মাহফিলে আপনারা যা দিয়েছেন, মাহফিলের আগে আমি অর্ধেক খরচ করে ফেলছি, অর্ধেকের বেশি খরচ করে ফেলছি। বলবেন হুজুর কিসে খরচ করছেন? মাদ্রাসার মাহফিলের সময় প্রয়োজন হইতো সোফা, অফিসের মেহমানদের বসার জন্য সোফা সেট দরকার ছিল, টি টেবিল দরকার ছিল, 10টা সোফা, 10 সিট আর কি, 2টা টি টেবিল, এরপরের ফোম টোম মিলাইয়া 60,000 টাকার মতন ব্যয় হয়েছে। আমার পকেট থেকে 1 টাকাও নাই, আবার আছে আমার ঘরের ভিতর থেকে। আমরা মাহফিলে যেটা দান করেছি আপনাদেরকে জানার জন্য বলতেছি, অহংকার করে বলতেছি না। আমার ভাই মুফতি মাহমুদুল হাসান ফিরোজীর নামে আজীবন সদস্য করে রাখছে 1000 টাকা, আমার নামে 1000 টাকা, আমার সেজু ভাই হোসাইন আহমদ হাফেজ শাহ হুজুরের নামে 1000 টাকা, 3000 টাকা। আমার মেজো ভাই মুফতি মাহমুদুল হাসান ফিরোজীর স্ত্রী, আমার খালাতো বোন মারজিয়া হাসান 500 টাকা, আমার স্ত্রী 500 টাকা, এই 4000 টাকা। আমার ছেলে 500 টাকা, আমার ছোট ভাই 500 টাকা, এই 5000 টাকা আমাদের ঘর থেকে। কেন দিছি?
যাই না বুঝা তারপরে দিছি, কারণ জানি এই জায়গায় 1 টাকা খরচ করলে ওই টাকাটাই কিয়ামতের দিন গাছের মতন দাঁড়ায় বলবে আমি এই লোকটাকে জাহান্নামে যাইতে দিব না, কারণ কাটামুনিয়া মাদ্রাসায় আমাকে দিয়া মাদ্রাসার সহযোগিতা করছিল, অতএব জান্নাতে দিতেই হবে, দিতেই হবে। এই জন্য দিছি, জলে ডাইলে দেই নাই, পান বিড়ি খাইয়া নষ্ট করি নাই, এটা কাজের জায়গায় দিয়েছি। দেন, দিলে সম্পদ নষ্ট হবে না, বাড়াই দিবে কে? আল্লাহ। আমার নানা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মামাদেরকে ফোন দিয়ে বলছি টাকা দিতে হবে, নানি আছে বলছি নানির নামে টাকা দিতে হবে, দোনোজনের আজীবন সদস্য বানাই দিছে, দেওয়া লাগবে বলছি দিতে হবে। মামারা বলছে তুমি বলছো দিব, সমস্যা নাই। খালি আমার মামারা বলছে আমরা বলছি তা না, আপনারা এখানে যারা আছেন যার কাছে গেছি কেউ না বলেন নাই, সবাই বলছেন দিব। অবশ্যই প্রত্যেকের হৃদয়ে প্রত্যেকের অন্তরে কোরআনের মহাব্বত আছে বিদায় বলছেন দেওয়ার কথা, তাই না? এই মহাব্বত থাকবে তো ইনশাআল্লাহ? এই মহাব্বত থাকবে তো? আল্লাহ পাক রব্বুল, হাত জাগাই, হাত জাগাই, হাতে নাড়া দেই। আল্লাহ এই হাতগুলাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে মাদ্রাসার সঙ্গে সবসময়ের জন্য সকল বিভেদ ভুলে জুড়ে মিলে থাকার তৌফিক দাও। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি দাওরায়ে হাদিস ইসলামের উচ্চতর শিক্ষা পর্যন্ত কবুল করে নাও। এখানে যারা আছেন আগামী বছর এর মাজলিস থেকে অনেকেই মাইনাস হয়ে যাইতে পারেন, হইতে পারে না? ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করব, আজকে মেহমানদেরকেও বলবো দোয়া করার জন্য, তারা যেন দোয়া করে, যারা আছে বেঁচে তাদেরকে যেন আল্লাহ দীর্ঘ হায়াত দারাজ করে, আর যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। সম্মানিত উপস্থিতি, আলোচ্য বিষয় যতটুকু ছিল, মূল কথা যেটা ছিল আমার মাদ্রাসা নিয়ে কথা, মাদ্রাসা নিয়ে কথা। কারণ যেদিন মাদ্রাসায় মামা হাসান মারা যাওয়ার পরে ডাইকা ঘরে ডাইকা বলছিলেন তোমাকে মাদ্রাসার দায়িত্ব নিতে হবে, আমি বলছিলাম মামা পারবো না আমি। মামা বলছিলেন তাহলে ঠিক আছে, হাসানের এখানে দাফন করছো, মাদ্রাসা বন্ধ করে দিয়ে তাহলে তোমরা চলে যাও, সবাই মাদ্রাসা বন্ধ থাকে। ওই কথার পরে চিন্তা করছি, হাসান যেই মাদ্রাসায় আইসা বসছে, আর বসতে বসতে নিজের জীবনের কয়েকটা বছর কাটায় দিয়া সেই মাদ্রাসার জমিনেই শুয়ে রইছে। ওই মাদ্রাসা বিলীন হতে পারবে না কারো ষড়যন্ত্র, আর কারো চক্রান্ত, কারো চোখ রাঙানি, আর কারো কুট বুদ্ধি, কারো খারাপ পরামর্শের মাধ্যমে কাটাবুনিয়া হোগলাবুনিয়া মাদ্রাসা ধ্বংস হতে দিব না, জীবনের শেষ পর্যন্ত দিয়া চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা পারবো না ইনশাআল্লাহ? অতএব যারা বা যে চিন্তা করবেন মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মাদ্রাসার ব্যাপারে উল্টাপাল্টা গল্প গুজব করে, শিক্ষকদের ব্যাপারে গীবাত শিকায়েত করে, মাদ্রাসাকে ধ্বংস করে দেব, নিচু করে দিব, বিলীন করে দিব, আপনার চিন্তা চেতনা সফল হবে না। কারণ আমি মাসুদুর রহমান লিল্লাহি, একমাত্র আল্লাহর জন্যই মাদ্রাসার দায়িত্ব পালন করতেছি। আর যে আল্লাহর জন্য করে তাকে সহযোগিতা আসমান থেকে আল্লাহই করবে, দুনিয়ার কারো সহযোগিতা আর অসহযোগিতা কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। এই জন্য এ মাদ্রাসা আপনাদের, এ মাদ্রাসা আপনাদের, এই বাগান আপনাদের, এই বাগানের সৌন্দর্যতার জন্য, এই বাগানকে টিকায় রাখার জন্য, এই প্রতিষ্ঠানের লেখাপড়া মান বৃদ্ধি করার জন্য, এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রমকে বেশি বেশি করে আগায় নেওয়ার জন্য, যখন যে অবস্থায় যেরকম ভাবে শারীরিক পরিশ্রম দরকার, আর্থিক পরিশ্রম দরকার, মানসিক পরিশ্রম দরকার, বুদ্ধির দরকার, নিজের শরীর থাইকা আরেকজনকে শরীক কইরা যত রকম প্রচেষ্টা দরকার আমরা সবাই করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা করবই করব।